Hello everyone, welcome back to my channel Little Things Everyday by Gargi. Hello everyone, welcome back to my channel Little Things Everyday by Gargi. आज के होलो Thursday, माने होचे 22nd of February. आमी आज के देखते जाच्छी दुबई ओपन टेनिस चैम्पियनशिप पे कয়েকটা मैच। तो चलो आज के পুরো টেনিস থাকবে আমার ব্লগে, তো পুরো ব্লগটা দেখতে থাকো। আমি এখন আছি হচ্ছে জিজিকো মেট্রো স্টেশন, মানে আমি আমাদের বাড়ি থেকে মেট্রো রেড লাইন ধরে চলে এসেছি জিজিকো মেট্রো স্টেশন। এবার এখান থেকে কিছুক্ষণ হাঁটতে হবে, ম্যাপ দেখাচ্ছে 15 মিনিটস। তো 15 মিনিটসের ওয়াকিং এক্সপিরিয়েন্সটা পার হবার পর আমি পৌঁছবো দুবাই টেনিস স্টেডিয়ামে। হ্যাঁ, তো দুবাই টেনিস স্টেডিয়ামে রয়েছে আজকে ওপেন চ্যাম্পিয়নশিপের উমেন্সদের কোয়ার্টার ফাইনালসের কয়েকটা ম্যাচ। তো সেই সবকটা ম্যাচ আমি আজকে দেখব। আজকে বাড়ি ফিরতে অনেক রাত্রি হবে, আর আমি একলাই এসছি। হ্যাঁ, তো আমি মোটামুটি একটু এগিয়ে এলাম, এগিয়ে ঠিক রাস্তাতেই আসছি। তো যেটা বলছিলাম, আমার ওয়ার্ল্ড ক্লাস লেভেলের মানে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ লেভেলের একটা টেনিস ম্যাচ দেখার এক্সপিরিয়েন্স এই প্রথম। আগে ক্রিকেট দেখেছি ইডেনে, তো সেটা একটা নতুন এক্সপিরিয়েন্স হবে। সেই পুরো এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করব। তো আমি আগে প্রচুর টেনিস দেখতাম ছোটোবেলায়, স্কুল লাইফে, ইভেন কলেজ লাইফেও দেখেছি। বাট তারপর বয়সের সাথে সাথে অন্য অনেক কিছুতে এত ইনভলভ হয়ে গেছি যে আর স্পোর্টসের খবর তেমন রাখা হয় না। বাট স্টিল আমি ফলো করি, উদ্দালক যখন বসে উদ্দালকের সাথে দেখি এবং এনজয়ও করি। পৌঁছে গেছি, কিন্তু সমস্যা হলো কোথায় রাস্তা ক্রস করতে হবে সেই জায়গাটা আমি পাচ্ছি না। তো আগে আমি এখানে কিছু ছবি তুলি, তারপরে রাস্তা ক্রস করার জায়গা খুঁজবো। ও আছে, পেয়ে গেছি। যেগুলো না ওয়ার্ল্ড কাপের সময়ও ছিল, উদ্দালকের ভিডিওতে দেখেছি। এখানে সবাই থাকে যারা বাইরে বাইরে থেকে আসছে, মানে যেসব কান্ট্রির খেলাধুলা হচ্ছে এবং সেখানকার সাপোর্টাররা আসে, তো তারা এইখানে থাকে। ফ্যান ভিলেজ বলে এগুলোকে। তো এগুলোর ভেতরে খুব সুন্দর রুম আছে, তো উদ্দালকের ভ্লগে এগুলো থাকবে। তো চলো আমি এবার এন্টার করব টিকিট দেখিয়ে। আমি এখানেই বলে দিলাম, কারণ টেনিস খেলা দেখার কিছু ডেকোরাম আছে, ওখানে গিয়ে বেশি কথাবার্তা বলা যাবে না। তো সেই কারণে এখানেই বলে দিলাম। টিকিট চেকিং হলো, সিকিউরিটি চেকিং হলো, ব্যাগ চেক করলো, তারপর ফাইনালি আমি এখন স্টেডিয়ামের দিকে যাচ্ছি। তো চলো তোমরা দেখতে থাকো, আমি ভেরি এক্সাইটেড। ওমেন্স কোয়ার্টার ফাইনালের ফার্স্ট ম্যাচ মানে সোরানা ভার্সেস ভন্ড্রুসোভার ম্যাচটা চলছিল, তাই যতক্ষণ না গেমটা শেষ হচ্ছিল, মানে অনগোয়িং গেমটা শেষ হলো, ততক্ষণ অবধি আমাদেরকে অপেক্ষা করতে হলো। তারপরে গেমটা শেষ হতে আমরা গ্যালারিতে প্রবেশ করতে পারলাম। সিট যে যা নিজের মতন চুজ করতে পারে। একটা টিকিটে যতবার খুশি সেম দিনে এন্ট্রি আর এক্সিট করা যায়।
তো আমি আমার পছন্দ মতন একটা সিট নিয়ে বসে পড়লাম। আর যে কোনো স্টেডিয়ামে ঢুকলেই কিন্তু একটা বেশ স্বপ্নের মতন লাগে, আমারও ঠিক সেরকম মনে হচ্ছিল। আর এই ম্যাচটাও কিন্তু ছিল বেশ ইন্টারেস্টিং, প্রথম থেকে শেষ অবধি কিন্তু সোরানা পিছিয়ে থেকেও একদম কনসিস্টেন্টলি ভালো খেলে ম্যাচটাকে একদম বের করে নিয়েছিল। তো ইট ওয়াজ অ্যান এক্সাইটিং ম্যাচ টু সি, ট্রাস্ট মি। Nice. Sorana. Playing in front of crowds like this, and I love competing and I love feeling that adrenaline. And for me, again, it's about putting a great show for the people and also fighting. And these wins are the ones that you work for. And also, I want to thank again for the support that I had today. I felt I was in Romania, to be honest. আনলাইক ফুটবল, ক্রিকেট অ্যান্ড আদার গেমস, টেনিসে কিন্তু একটা এটিকেট বা ডেকোরাম মেনটেন করা হয়। টেনিস খেলার প্রচলন হয় রয়্যালি। টেনিসকে নোবেল গেমও বলা হতো, আর তাই জন্যই তার এটিকেট এবং ডেকোরামও কিন্তু রয়্যাল এবং নোবেল হবে, সেটাই কাম্য। আর তাই অফিসিয়াল রুল না হলেও গ্যালারিতে সাইলেন্স মেনটেন করা কিন্তু যুগ যুগ ধরে চলে আসছে। তোমরা আগের ক্লিপিংসগুলোতে নিশ্চয়ই খেয়াল করেছো সেটা। মোদ্দা কথা, যখন প্লেয়াররা খেলে তখন সাইলেন্ট থাকাই শ্রেয়। তারপরে চেয়ার করার সময় হলে যেরকমভাবে ম্যাচ কন্টিনিউড হবে সেরকমভাবে তোমরা চেয়ার করতে পারো। ওমেন্স ডাবলস ম্যাচটা চলাকালীন আমি ডিসিশন নিলাম স্টেডিয়ামের চারপাশটা একটু ঘুরে আসব। তার কারণ ডাবলস ম্যাচটা শেষ হবার পরেই ছিল ওয়ার্ল্ড নাম্বার 1 ইগার খেলা, তো সেই ম্যাচটা আমি মিস করতে চাইছিলাম না। তো তাই ভাবলাম এই সময়টাকে একটু ইউটিলাইজ করে আসি আর চারপাশটা একটু ঘুরে বেড়াই। তো যাই হোক, একটা মার্চেন্ডাইজ শপ তো ছিলই একদম স্টেডিয়ামের বাইরে, তাছাড়া ছিল প্রচুর ফুড জয়েন্টস, অ্যালকোহল জয়েন্ট এবং তার সাথে ছিল ক্যাফে। দুবাই ডিউটি ফ্রির একটা স্টোরও কিন্তু ছিল এর সাথে, সেই পুরো স্টোরটাও কিন্তু আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। আর তার সাথে থাকবে আমাদের ওমেন্সের ওয়ার্ল্ড নাম্বার 1 ইগা সোয়ান্তেক যখন আমার সামনে দিয়ে একদম ড্রেসিং রুম থেকে স্টেডিয়ামের দিকে যাবে নেক্সট ম্যাচটা খেলার জন্য, সেই দৃশ্যটা। তো চলো স্কিপ না করে কিন্তু পুরো ভ্লগটা দেখতে থাকো।
into the semi-finals here again. তো বাড়ি ফিরে এলাম, বাড়ি ফিরে আসার পরেই জাস্ট আধ ঘন্টা হলো ঢুকেছি, এসে খেয়েছি, বাইরে তো আর কিছু খাইনি। তো এখানে বাড়িতে এসেই খেলাম একটুখানি ভাত আর একটা করে নিয়েছিলাম পোচ, আমার এগ পোচ খুব ফেভারিট। তো পোচ খেয়ে নিয়ে ব্যাস আমার ডিনার কমপ্লিট হয়ে গেছে। আর বাকিদের ডিনার তো আমি রেডি করেই গেছিলাম, উদালক শুধু বাসনগুলো মেজে দিয়েছে, ব্যাস আমাকে আর কোনো কাজই করতে হয়নি। তো এই আজকে একটা খুব 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 ভালো দিন কাটিয়েছি, ভীষণ এক্সাইটিং একটা দিন কাটিয়েছি। এনভায়রনমেন্টটা দারুণ ছিল আমার। আমি তো আগেই বলছিলাম যে আমার ক্রিকেট ম্যাচ লাইভ দেখার এক্সপিরিয়েন্স আছে, কিন্তু টেনিস ম্যাচ এই প্রথমবার দেখলাম, থ্যাঙ্কস টু উদ্দালক। এটা একটা অ্যারেঞ্জ করে দিয়েছিল, যে কারণ আমি বাড়িতে মাঝে এত বোর হচ্ছিলাম, তো ওই বললো যে যাও, কারণ ওরও সামনে একটা ট্রিপ আছে, আমি আবার বোর হব বাড়িতে 2 দিনের জন্য। তো বললো যাও একবার ঘুরে এসো, ভালো লাগবে। তো ডেফিনেটলি আমার টেনিস তো ছোটোবেলা থেকেই দেখতাম, মাঝে খেলার প্রতি এত কিছুর সাথে ইনভলভ হওয়ার পর খেলার প্রতি ইন্টারেস্টটা অনেক কমে গেছিলো। তো যাই হোক, বেশ ভালো লাগলো, মজা লাগলো। কিন্তু দুঃখের বিষয়, আমি থার্ড ম্যাচটা মানে কোকো গফের ম্যাচটা তুলতে পারিনি, তার কারণ আমার ফোন বিট্রে করে দিয়েছিল। এবং সব থেকে আজকে ফোনটাই জঘন্যভাবে আমাকে বিট্রে করেছে, একদম নিক অফ দ্য মোমেন্টগুলোতে আমি উইনিং শটগুলোই তুলতে পারিনি। যখনই উইনিং শটগুলো তুলতে গেছি আমার ফোন কিছু না কিছুভাবে একটা সমস্যা করেছে, আর 2টো উইনিং শটই আমি মিস করেছি। তো এইগুলোই সমস্যা হয়ে যায়। 2জন গেলে কি হয়, উদ্দালকের তোলা থাকে, আমি ওর কাছ থেকে নিয়ে নিই, আর একজন, আমি যেহেতু সিঙ্গল গেছি মানে একাই গেছি আর কি, প্রথম ম্যাচটা আমি একদমই দিতে পারিনি। আর সেকেন্ড ম্যাচটারও একটুর জন্য আমি খুলতে ক্যামেরাটা হয়ে গেছে আর কি। আর যেহেতু ব্যাটারি ছিল না, সেই জন্য আমি অনেকক্ষণ ধরে লং স্প্যানে আমি খুলেও রাখতে পারছি না, এরকম একটা ব্যাপার, খুব বাজে অবস্থা হয়ে গেছিলো আর কি। যা কিছু করার নেই, যতটুকুই নিজের চোখে তো দেখতে পেয়েছি ব্যাস সেটুকুই আর বিশাল। আর ম্যাচ দুটো আমি মোটামুটি উইনিং শট ছাড়াই ম্যাচ দুটো আমি আপলোড করে দিয়েছি আমার চ্যানেলে, তো তোমরা দেখে নিও, যদি কেউ দেখতে চাও তো গিয়ে দেখে এসো। আমি এখন নাইট স্কিন কেয়ার করতে করতে তোমাদের সাথে কথা বলছি। তো এই হচ্ছে গিয়ে ব্যাপার, খুব ভালো একটা দিন কাটিয়েছি। আর ওখানকার এনভায়রনমেন্ট বলো, আর যে জায়গাটায় হয়েছিল সেই জায়গাটা একটা মানে বিশাল পশ জায়গা আর কি, মানে খুব এক্সটিক কিছু ফুড জয়েন্টস আছে আর কি। আমি দেখতে দেখতে তোমাদের সাথে শেয়ার করেছি, এতক্ষণে নিশ্চয়ই দেখেছো। তো দারুণ এক্সপিরিয়েন্স হয়েছে, প্লাস ওয়ার্ল্ড নাম্বার 1কে একদম সামনে থেকে দেখা, মানে ইগাকে। তো দ্যাট ওয়াজ অ্যামেজিং অ্যাকচুয়ালি, খুব খুব ভালো। মানে উদ্দালক যখন খেলা দেখে, আমি তো দেখি বসে, তো মোটামুটি তো সেই জন্য জানি, মোটামুটি খোঁজ খবরটা রাখি আর কি। তো বেশ ভালো লাগলো সেটা আর কি, ভীষণ ভীষণ এক্সাইটেড একদম সামনে থেকে আর কি। তো খুব ভালো লেগেছে, তো আশা করি তোমাদেরও ভালো লেগেছে। আর এরকম ব্লগ আরও যদি দেখতে চাও তো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। নেক্সট উইকে খুব এক্সাইটিং ব্লগস আসছে, এই উইকে আরও এক্সাইটিং ব্লগ আসছে। হোম অ্যালোন টাইম নিয়ে 2টো ব্লগ লঞ্চ করার ইচ্ছে আছে, তো আশা করি তোমাদের ভালো লাগবে। আর চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো, আর আমার চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। আর আমাকে ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানাও যে তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো। তো চলো এই সুন্দর নোটেই আজকের ব্লগটা এখানেই শেষ করছি। বাই বাই।